হাই, আমি আবার এসে গেলাম, দীপিকা মজুমদার দত্ত। আজকে আবার আরেকটা আর কি রান্নার ভিডিও নিয়ে। কি বলো তো, আজকে নিয়ে এলাম আমোদি মাছ ফ্রাই করব। তপসি মাছ ফ্রাই খাও তো, আজকে আমি করব আমোদি মাছ ফ্রাই। এটা কি করেছি, প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে আদা, পেঁয়াজ, রসুন, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে মাখিয়ে তোমার কিছুক্ষণ রেখে দিয়েছি। এটা রয়েছে। তাছাড়া এর মধ্যে কি লাগছে দেখো, এবার যে ভাজবো ফ্রাই করবো, সর্ষের তেলে হবে, মাছ তো সর্ষের তেলে। শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সুজি, নুন, আর তোমার হচ্ছে চালের গুঁড়ো। এই নিয়েছি। তাছাড়া বেসন লাগে। আমি তোমাদের একটা ভিডিওতে বলেছি আমার সত্যি বেসন বিশেষ ভালো লাগে না, বেসনের গন্ধটা ভালো লাগে না। খাই না তা না, খাই, ঠেকায় কোনো কোনো কাজে আমি দিই। আজকে আমি বেসন দেবো না, আজকে এই ময়দার সাথে আমি হলুদ মাখিয়ে নিয়েছি। এইটাকে এর মধ্যে আমি সব দিয়ে ভালো করে পেস্ট করে একটা পেস্ট তৈরি করবো, ভালো করে মাখিয়ে জল দিয়ে পেস্ট করে ওর মধ্যে এটা ডুবিয়ে ডুবিয়ে আমি দেবো। তোমাদের যদি ঘরে বাই চান্স বেসন নেই, আমি ভালোবাসি না তাই, যারা ভালোবাসে অথচ ঘরে বেসন নেই, খেতে ইচ্ছে করছে, তখন তারা এভাবে করে দেখো, খারাপ লাগে না, ভালোই লাগে। তাহলে আমি এবার আমার এটাকে করব। তার আগে আমি গ্যাসটা জ্বালিয়ে দিই। কড়াই বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কড়া বসিয়ে দিয়েছি, ওই যে কড়া বসানো আছে। এইবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। এটা কিন্তু হাই ফ্লেমে হবে না, আর কি মিডিয়াম টু লো। বেশি হাই দিলে মাছের ওপরটা পুড়ে যাবে, কিন্তু ভেতরে মাছটা কাঁচা থেকে যাবে। আর এটা ডিপ ফ্রাই হবে, যার জন্য আমার তেলটা লাগবে বেশি। এই যে তেলটা লাগবে বেশি, তেল দিয়ে দিলাম বেশি। আজকে করছি গরম ভাত ডালের সাথে খাবো বলে, তাহলে ওটা এর এর কাজ করুক। এই ফাঁকে আমি কি করছি দেখো, এই যে বেসনটা নিয়ে, এই বেসন না সরি ময়দাটা নিয়েছি, এর সাথে আমি কি দিচ্ছি দেখো, এই যে সুজি, সুজি দিলাম ছোট চামচের, 4 চামচের 2 চামচ। এই যে চালের গুঁড়ো 4 চামচের 2.5 চামচ। এই যে আন্দাজ মতো নুন, মাছে নুন রয়েছে তাই এটা একটু কম দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে মাখিয়েই রেখেছি, হলুদটা দিচ্ছি না, আশা করি হয়ে যাবে। এইবার এটাকে আমি জল দিয়ে, রুম টেম্পারেচারের জল, গরম না, ওটা দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। নিলেই আর কি ব্যাটার হয়ে গেলে তারপরে ওটাকে আমি ডুবিয়ে ডুবিয়ে মাছের মধ্যে, মাছটাকে ডুবিয়ে নিয়ে গরম তেলে, সর্ষে তেলের মধ্যে এটা আমি দেবো। যারা করেছো বা করো তাদের কথা আলাদা, যারা করোনি, নতুন রান্নাঘরে ঢুকছো, অনেক কিছু হয়তো বেসন ছাড়া তো হয় না, নানা রকম চিন্তা করতে পারো, তাদের পক্ষে আমার এই মেসেজটা খুব কাজে লাগবে আশা করি। ঠিক আছে, তাহলে আমি করছি। দেখো এই যে আমি এটাকে ব্যাটারটা তৈরি করে নিলাম এরকম। এটাকে ভালো করে ফেটিয়ে নিলে ভালো হবে, বেশ মুচমুচে হবে। এই দেখো এরকম ধরনের করবে, বেশি পাতলা না আবার বেশি ঘনও না, ঠিক এই রকম। এইবার আমি এর মধ্যে এই যে গরম তেল হয়েছে, তেলটা থেকে একটু নিয়ে নেব, তাহলে খুব মুচমুচে হয়। ব্যাস আমার হয়ে গেছে। এইবার আমি এক এক করে মাছগুলোকে ডুবিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ কড়ার তেলও গরম হয়ে গেছে। এবার আমি মাছ ডুবিয়ে দিচ্ছি একটা একটা করে। এই যে দেখো মাছগুলো এই যে ময়দার এর মধ্যে চুবিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি।
তবে হ্যাঁ, এই যে আমার পেঁয়াজ রসুন কিছু যে বেঁচেছিল, এটা আমি ব্যাটারটা মধ্যে দিয়ে দিলাম, কিছু ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এই যে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমুদি মাছ দিয়ে করে দেখো, পুরো ফিশ ফ্রাই, যেমন আমরা সর্ষে মাছ ফ্রাই খাই ঠিক ওরকম লাগবে, বোঝাই যায় না, খেতে খুব ভালো লাগে। কিছু তো ডিফারেন্স হবেই, দুটো দু রকম মাছ, কিন্তু ভালো লাগবে খেতে। দেখো উল্টে দিচ্ছি, এখনো হয়নি, এখনো হয়নি, হোক একটু। এই যেগুলোকে আবার উল্টিয়ে দিচ্ছি। এরকম করে দু একবার করলেই আমার মাছ তৈরি ভাজা। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে আমি এক এক করে নামিয়ে নিচ্ছি, দেখেছ, এক এক করে নামিয়ে নিচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ, আমি এবার আবার ওরকম করে প্রত্যেকটা আর কি ভেজে নামিয়ে নেবো। এরকম করে ভেজেই আমরা, যদি তোমরা গরম চায়ের সাথে খেতে পারো, স্ন্যাক্স হিসাবে ভালো লাগবে। আমরা যেমনি আজকে ডালের সাথে খাবো, ডাল ভাত মেখে এটা দিয়ে খাবো, তাছাড়া রান্না হয়েছে, মাছের ঝোল, শাক হয়েছে, এটা দিয়ে খাবো। সেই বললাম তোমরাও করে খাও, বিকেলে ভালো লাগছে না, মাছও রয়েছে, আচ্ছা গরম চা বা কফি দিয়ে একটুখানি করে নিলে, করতেও দেখলে ঝামেলা নেই। তাই বললাম তোমরা করে খাও, খেয়ে আমায় বলো কেমন খেলে। আমি কিন্তু সেই আশায় রইলাম, তোমরা কি বলবে, বুঝেছো? তাহলে আমি এখন রাখি, বাই, টেক কেয়ার।